বলতেছি, এই পড়ছো এটা? হ্যাঁ আগে মাথা কিছু বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। হুম? হ্যাঁ হ্যাঁ কি বলছে সেটা জিজ্ঞেস করতেছি, কয় হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। যখন হইতেছে দুইটা জিনিস রাব করে তখন ফ্রিকশন ক্রিয়েট হয়, আর ওইটার কারণ হচ্ছে ইলেকট্রনস ট্রান্সফার হয়, যেটাতে হইতেছে পজিটিভ আর নেগেটিভ ইলেকট্রন ইকুয়াল থাকে, ওইটা হচ্ছে নিউট্রাল। যেটাতে হইতেছে পজিটিভ ইলেকট্রন বেশি, ওটা হচ্ছে পজিটিভলি চার্জড হয়ে যায়, আর যেটাতে নেগেটিভ ইলেকট্রন বেশি থাকে ওটা নেগেটিভলি চার্জড হয়। আচ্ছা, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা কি জানি, চার্জ বা কারেন্ট কি দিয়ে ফ্লো করে বলো তো? কন্ডাক্টরস দিয়ে ফ্লো করে, তাই না? কন্ডাক্টরস কি, আচ্ছা তোমার মাইক এরকম উইয়ার্ড সাউন্ড আসতেছে কেন? এখনো আসে? হ্যাঁ, এই যে কিরকম ঝিরঝির একটা সাউন্ড আসে। আচ্ছা দেখো, সো বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিসিটি কি করে, কন্ডাক্টর দিয়ে থ্রু পাস করে, ঠিক আছে? সো কন্ডাক্টর কি, মেটালস যাদের হচ্ছে ফ্রি ডিলোকালাইজড ইলেকট্রনস আছে তাদের ভিতরে, তারা হচ্ছে কন্ডাক্টরস, যেরকম মেটালস দের মধ্যে আছে। সো এখন যেগুলো ইনসুলেটর, ইনসুলেটর মানে কি, যাদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। ইনসুলেটর যেরকম হচ্ছে কাপড়, রাবার, উড, এগুলা কি সব ইনসুলেটর, ঠিক আছে? সো এগুলা দিয়ে কি করে না, ইলেকট্রিসিটি ফ্লো করে না, বাট স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা এই ইনসুলেটরদের মধ্যেই থাকে। স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা কোথায় থাকে? এই ইনসুলেটরদের মধ্যেই থাকে। দেখো এই যে চার্জিং ইনসুলেটরস বাই ফ্রিকশন, ঠিক আছে? বেসিক্যালি এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে দুইটা ইনসুলেটরকে রাব করলে একটা ইনসুলেটরের ইলেকট্রন আরেকটা ইনসুলেটরের কাছে চলে যায়, এন্ড একটা ইলেকট্রন যদি আরেকটার কাছে চলে যায়, তাহলে একটা পজিটিভ হয়ে যায় একটা নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে? এক্সাম্পল দেই, দেখো, দেখা যায় স্ক্রিন? আচ্ছা, সো এটা কি আমাদের একটা ইনসুলেটর না? এটাও একটা ইনসুলেটর, এটাও কি একটা ইনসুলেটর। রাইট না ওরা কি আছে, নিউট্রাল আছে না? হুম। হুম, ওরা রাইট নাও নিউট্রাল আছে, ঠিক আছে? কেন নিউট্রাল আছে বলো তো? পজিটিভ ইলেকট্রনস and নেগেটিভ ইলেকট্রনস ইকুয়াল। হ্যাঁ, দে হ্যাভ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রনস এন্ড প্রোটনস, ওকে? সো এখন আমি ইনসুলেটরটাকে নিয়ে যদি কাপড়ের সাথে রাব করি, তাহলে কি হবে দেখো তো? কি হইলো? এটা হইতেছে নেগেটিভলি চার্জড হয়ে যায়, আর কাপড়টা হচ্ছে পজিটিভলি চার্জড। হ্যাঁ, যেহেতু আমি রাব করছি, কাপড়ের ইলেকট্রনস গুলা কি করছে, বেলুনে এসে পড়ছে, তাহলে বেলুনটা এখন কি হয়ে গেছে, নেগেটিভলি চার্জ হয়ে গেছে, বিকজ বেলুনের নেগেটিভ চার্জটা বেশি। আর কাপড়ের পজিটিভলি চার্জ হয়ে গেছে, বিকজ কি, কাপড়ের এখন পজিটিভ চার্জটা বেশি, তাই না? তাহলে আমি যদি এখন বেলুনটাকে ছেড়ে দিই, দেখো অ্যাট্রাক্ট করতেছে, দেখছো? আমি ছেড়ে দিলাম, আরো ইলেকট্রনস নিয়েছি, দেখো অ্যাট্রাক্ট করতেছে, বিকজ একটা পজিটিভ একটা নেগেটিভ দেখে কি করতেছে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করতেছে, করতেছে। ঠিক আছে? আমি যদি সব পুরাটাকে রাব করে দিই, পুরাটাকে রাব করে কি করলাম, পুরা ইলেকট্রনস গুলা নিয়ে নিলাম। এখন যদি আমি ছাড়ি, আরো ফাস্ট চার্জ যাচ্ছে, দেখছো? বিকজ দেয়ার ইজ আ লার্জার ডিফারেন্স ইন চার্জ, দ্যাটস ওয়াই ওরা কি ফোর্সটা আরো বেশি হয়ে গেছে, দেখছো? আর এখানে দেখো কি হইতেছে, দেখছো? এই ইলেকট্রনস গুলো কি হলো, রিপেল করে পিছনে চলে গেল, এন্ড যে এই প্রোটনস গুলো আছে, এগুলো কি করছে, পজিটিভ চার্জ গুলো আছে, পজিটিভ চার্জ গুলো কি করছে, ওর নেগেটিভের সাথে লেগে আছে, দেখছো? দেখছো? আরে, ঠিক আছে।
সো এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলাও তুমি দেখতে পারবা যে তুমি একটা বেলুন নিয়ে বেলুনকে হচ্ছে তোমার চুলের সাথে রাব করলে তোমার বেলুন একটা চার্জ হয়ে যাবে, তোমার চুল কি হবে আরেকটু আরেক আরেকটা চার্জ হয়ে যাবে, এন্ড দেন তোমার বেলুনকে তুমি চাইলে ওয়ালের সাথে ভাবে স্টিক করে রাখতে পারবা। কখনো রাখছো? ইয়ে করি না, বাট এই যে ছোটবেলায় চুল আশ্রয় দেন কাগজের উপরে দিয়ে রাখলে উঠে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন কেন উঠে এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। এটা কি আগে জানতা? না। আচ্ছা, সো একজনের ইলেকট্রন কি হয় আরেকজনের কাছে চলে যায়, এন্ড একজন পজিটিভলি চার্জ হয়ে যায় আর একজন নেগেটিভলি চার্জ হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? হুম। এখন আমরা বলতে পারি না যে আসলে কোনটা পজিটিভলি চার্জ হয় আর কোনটা নেগেটিভলি চার্জ হয়। ঠিক আছে, আমরা এটা রাব করে করে দেখছি যে একটা নেগেটিভ হইতেছে, আমরা হচ্ছে পজিটিভ কিছু সামনে নিয়ে গেলে দেখবো এটা রিপেল করতেছে। তখন আমরা বুঝতে পারছি যে এই যে দেখো কেন বেলুনের ইলেকট্রনস গুলা কাপড়ে যাচ্ছে না, কাপড়ের গুলাই কেন ইয়াতে আসতেছে, কাপড়ের গুলাই কেন বেলুনে আসতেছে, বেলুনের গুলা কাপড়ে গেলে সমস্যা কি? এটা আসলে র্যান্ডম, ঠিক আছে, আমরা এটা করতে পারবো না। ওকে, বুঝতে পারছো? ওকে, তাহলে হচ্ছে এটা হচ্ছে এই যে এই চার্জ যে হইলে এটাকে কি বলা হয়? স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলা হয়। ঠিক আছে। ওই পাশের গুলো রিপেল করতেছে কেন হুম, যখন ডান রাইট সাইডের গুলা রিপেল করতেছে কেন? এই যে ইলেকট্রনস গুলা, হ্যাঁ। বিকজ এইটা কি নেগেটিভলি চার্জ না? হ্যাঁ। এর এদিকে অনেকগুলা ইলেকট্রন আছে, তাহলে কি নেগেটিভ নেগেটিভ কে রিপেল করবে না? এটা কি আচ্ছা। এটা কি জানতা না? না, বুঝছি বুঝছি। নেগেটিভ নেগেটিভ কে রিপেল করবে, পজিটিভ পজিটিভ কে রিপেল করবে, ঠিক আছে, কজ অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট। ওকে, হুম। একটা পজিটিভ একটা নেগেটিভ হলেই একজন একজনকে অ্যাট্রাক্ট করবে, নাহলে করবে না। এখন তুমি আরেকটা কোশ্চেন করতে পারতা যে ভাইয়া, স্যার, এই পজিটিভ চার্জেস গুলো কেন আসতেছে না, খালি ইলেকট্রনস গুলোই কেন আসতেছে? এটা করতে পারতা না? হুম, হ্যাঁ। কেন আসতেছে না বলো তো? বিকজ পজিটিভ চার্জেস ডোন্ট মুভ, অনলি নেগেটিভ চার্জেস মুভ, কজ পজিটিভ চার্জ গুলো অনেক বেশি হেভি, ঠিক আছে, নেগেটিভ চার্জ কি অনেক বেশি লাইটার, দ্যাটস ওয়াই ওরাই খালি মুভ করে। এই পজিটিভ চার্জের 2000 ভাগের এক ভাগ হচ্ছে এই নেগেটিভ চার্জ। ওকে, এত এত বেশি লাইটার। হুম। বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে যে নোটটা যে পড়তে বললাম, নোটটা আরেকবার এখন পড়ো। হুম, হুম, আরেকবার পড়ো তো। এখন দেখো তো কথা রিলেট করতে পারতেছো নাকি, এখন ভিজুয়ালাইজ করতে পারতেছো নাকি? করছো? হ্যাঁ। ক্লিয়ার? কোনো জায়গায় প্রবলেম আছে নাকি আমি পড়ে দিব? বুঝছি। শিওর? শিওর। আচ্ছা, তারপর নিচের এই যে দেখো, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, যদি গ্লাস রড থাকে আর ওটাকে যদি কি বলে সিল্ক দিয়ে রাব করা হয় তাহলে ও পজিটিভলি চার্জ হয়ে যায়, ঠিক আছে, প্লাস্টিক রডকে ফার দিয়ে রাব করলে ও নেগেটিভলি চার্জ হয়ে যায়।
ঠিক আছে? তারপর আসো, একটা অবজেক্টকে দুই ভাবে চার্জ করা যায় কিভাবে, একটা হচ্ছে ইন্ডাকশন দিয়ে আর একটা হচ্ছে কন্ডাকশন দিয়ে। ইন্ডাকশন কি, ইন ইন্ডাকশন দ্য বডি ইজ নট ইন কন্ট্যাক্ট, ঠিক আছে? কন্ট্যাক্টে না থেকেই কি করতে পারে, ইন্ডাকশনের থ্রুতে কি করতে পারে, বডিকে চার্জ করে ফেলতে পারে, ঠিক আছে? ওকে। বুঝিনি এটা। একটা আম, কি বলে, দুই ভাবে চার্জ করা যায়, যে আমরা যে একটু আগে চার্জ করলাম সেটাকে দুই ভাবে চার্জ করা যায়। একটা হচ্ছে ইন্ডাকশন ওয়েতে আর একটা হচ্ছে কন্ডাকশন ওয়েতে। ইন্ডাকশন ওয়েটা হচ্ছে দূর থেকেই, মনে করো রেডিও কোনো একটা ওয়েভ দিয়ে, যে তোমার এই জিনিসটা বা তোমার এই লেটস সে তোমার এই যে এই ক্যানটা আছে, এই ক্যানটাকে আমি দূরের থেকে কোনো কিছু, কোনো ওয়েভ মারছি, মনে করো কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মারছি, ওই ওয়েভ দিয়ে কি করছি, আমি এটাকে চার্জ করে দিছি, ঠিক আছে? নেগেটিভলি চার্জ করে ফেলছি। এটাকে বলে ইন্ডাকশন। এটা কি বুঝতে পারছো? ইন্ডাকশন চুলা দেখছো না, এই যে ইন্ডাকশন স্টোভ, ইলেকট্রিক স্টোভ গুলা যে, হ্যাঁ। বেসিক্যালি ওগুলা কি হয়, নিচে যে ইয়াটা থাকে, তোমার কি মনে হয় যে কাঁচটা গরম হয় ওটার জন্য, আহ চুলাটা এই তোমার পাতিলটা গরম হয়, এরকম কিছু? ইন্ডাকশন স্টোভের কিন্তু সারফেস গরম হয় না, এটা কি দেখছো তুমি? হ্যাঁ। ইন্ডাকশন স্টোভের সারফেসটা গরম হয় না, কেন গরম হয় না? বাট আমার পাতিল তো ঠিকই গরম হয়, হয় না? হ্যাঁ। তাহলে এটা কিভাবে হয়? এটা হচ্ছে ইন্ডাক্ট করে, ঠিক আছে? দূর থেকে একটা ওয়েভ দেয়, সেই ওয়েভটা পাতিলের উপরে পড়ে, পড়ার কারণে কি হয়, পাতিলটা হিট আপ হয়ে যায়। এরকম সেম ওয়েতেই একটা ওয়েভের মতো দেয়, ওটা হচ্ছে এই ক্যানের উপরে পড়লে কি হয়, ক্যানটা চার্জ হয়ে যায়। এন্ড এই চার্জটা সবসময় অপোজিট চার্জ হয়। কি করে? অলওয়েজ অপোজিট চার্জ হয়। মনে করো আমি পজিটিভ চার্জ মারছি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। বেসিক্যালি মনে করো একটা ক্যান, এই ক্যানটা হচ্ছে নিউট্রাল, পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, ঠিক আছে? আমি যদি এখানে পজিটিভ কিছু মারি, তাহলে কি হবে, পজিটিভ গুলো যাওয়ার সময় এই নেগেটিভ গুলার কি করবে? আচ্ছা, ওইভাবে ওইভাবে চিন্তা করলে হবে না, বাদ দাও। ঠিক আছে, বুঝতে পারছো যে ইন্ডাকশনে কি হবে, অপোজিটলি চার্জ হয়ে যাবে। ওকে। আর হুম। আরেকটা ওয়ে হইতেছে কন্ডাকশন। কন্ডাকশনটা কি? কন্ডাকশনটা হচ্ছে বাই টাচ, দুইটা বডিকে ইন কন্ট্যাক্টে থাকতে হবে, ঠিক আছে? দুইটা বডিকে কন্ট্যাক্টে থাকতে হবে। এন্ড দুইটা বডি যদি কন্ট্যাক্টে থাকে, তাহলে দুইটা বডি কি হবে, সেম চার্জ গেইন করবে। যেরকম ধরো এটা একটা নেগেটিভলি চার্জ প্ল্যাটফর্ম, ঠিক আছে? এই জায়গায় যদি আমি একটা স্টিলের মনে করো বিকার রাখি, হ্যাঁ, এই নেগেটিভলি চার্জ প্ল্যাটফর্ম থেকে চার্জেস গুলা কি করবে, নেগেটিভ চার্জ গুলা এইদিকে ফ্লো করে এটারেও কি করে ফেলবে, নেগেটিভ করে ফেলবে। এই যে এইভাবে যে ওটা চার্জ করলাম, এই বিকারটাকে যে চার্জ করলাম, সেটাকে বলে হচ্ছে কন্ডাকশন মেথড। ক্লিয়ার হয়েছে? হুম। দুইটা জিনিস কি ক্লিয়ার হয়েছে, কোন দুই ভাবে হয়, একটা ইন্ডাকশনটা কি আর কন্ডাকশনটা কি? হ্যাঁ। ওকে। এবার চার্জিং বাই ইন্ডাকশনটা কি হয় আসলে? An uncharged or neutral object when brought near a কি হলো? When brought near a charged object also becomes oppositely charged while in the presence of the charged object. This is called charging by induction, যেটা বললাম। ক্লিয়ার? ইন্ডাকশন জিনিসটা কি, লাইনটা পড়ছো? লাইনটা না হয় তুমি একবার পড়ো, এই যে দেখো বুঝো নাকি? বুঝছি। বুঝছো? এবার এই গোল লিফের জিনিসটা একটু পড়ো তো, প্যারাটা আগে তুমি একবার পড়ে নাও, দেখো।
পড়ছো? হ্যাঁ, কি বলছো বলো তো? গোল্ড লিফ ইলেকট্রোস্কোপটা ইউজ করা হতেছে দুইটা জিনিস আইডেন্টিফাই করতে, একটা অবজেক্টিভ চার্জ নাকি আনচার্জ ওইটা, আর হইতেছে আইদার পজিটিভলি নাকি নেগেটিভলি চার্জ ওইটা আইডেন্টিফাই করতে ইউজ করে। অ্যান্ড বাকিটা হালকা হালকা বুঝছি। আচ্ছা ঠিক আছে। হুম। দেখো, বলছে gold leaf electroscope has two purposes: to identify whether an object is charged or uncharged, to determine the type of charge on that object। ঠিক আছে? সো বেসিক্যালি দুইটা পারপাসে গোল্ড লিফটা ইউজ করা হয়। কোন একটা অবজেক্ট যদি চার্জ হয় তাহলে আমি কিভাবে বুঝবো যে চার্জ নাকি চার্জ না, এন্ড ওর ভিতরে কি চার্জ আছে সেটা কিভাবে বোঝা যায়। ক্লিয়ার? আচ্ছা। সো আমরা একটু আগে কি বললাম যে লাইক চার্জেস, সেম চার্জ কি করবে, একজন আরেকজনকে রিপেল করবে, আর আনলাইক চার্জেস কি করবে? আনলাইক চার্জেস কি করবে বলো? অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাক্ট করবে। ওকে, দেখো তো স্ক্রিন দেখা যায়? দেখা যায় স্ক্রিন? মাহাদিয়া, তুমি তোমার মাইকটাকে অন করতে খুবই কষ্ট হয়। হ্যাঁ, দেখতে পাইতেছি, দেখতে পাচ্ছিলাম না তাই। ও আচ্ছা। এখন দেখো এটা কি ইনিশিয়ালি এই জিনিসটা কি আনচার্জ না, বিকজ ইকুয়াল নাম্বার অফ পজিটিভ এন্ড নেগেটিভ, পজিটিভ আছে, ঠিক আছে? এখন আমি জানি না যে এই জিনিসটা হচ্ছে চার্জ অবজেক্ট নাকি আনচার্জ অবজেক্ট। ওকে, হুম, সো আমি এখন এই জিনিসটাকে কাছে দেখি কি হয়। দেখো এই জিনিসটাকে কাছে আনতেছি, আর এই যে এই জায়গাটা খেয়াল করবে, এটা কি হইতেছে? এটা কি স্প্রেড করতেছে না? হ্যাঁ, এই জিনিসটা যখন কাছে আনতেছে এই জায়গাটা কি করতেছে? স্প্রেড করতেছে। এটা স্প্রেডটা কেন করতেছে? বিকজ এই জিনিসটা যেহেতু নেগেটিভ, এই জিনিসটা কি করতেছে? এই জিনিসটা ইলেকট্রনস গুলাকে পুশ করতেছে নিচে, বিকজ লাইক চার্জেস কি করবে? রিপেল করবে। এই জিনিসটা যখন নিচে ওদেরকে পুশ করতেছে, ওরা কি করতেছে? নিচে চলে যেতেছে। আর নিচে চলে গেলে এটা তো ফার্স্টে নিউট্রাল ছিল, এখন ইলেকট্রনস বেশি হয়ে যাবে। এদিকে যদি ইলেকট্রনস বেশি হয়ে যায়, ওরা কি করবে? একজন আরেকজনকে রিপেল করবে না, দূরে যেতে চাবে না। হুম, এই জন্য এই জিনিসটা কি হয়? স্প্রেড করে। দেখো, ক্লিয়ার? হুম, কিন্তু এটাতে আমি বুঝতেছি না যে এই জিনিসটা কি পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি চার্জ। ঠিক আছে, মনে করো আমি যদি এটারে পজিটিভ আনি, এই যে এই জিনিসটা এখন কি পজিটিভলি চার্জ, ঠিক আছে? এটাকে যদি আমি কাছে আনি, দেখো নিচের ইলেকট্রনস গুলা কি হইতেছে এবার উপরে অ্যাট্রাক্ট হইতেছে বিকজ অফ দ্য পজিটিভ চার্জ। দেখছো? দেখতেছো? হ্যাঁ, নিচের ইলেকট্রনস গুলো উপরে অ্যাট্রাক্ট হচ্ছে বিকজ অফ দ্য পজিটিভ চার্জেস, এন্ড অ্যাট্রাক্ট হওয়ার কারণে নিচে কি হয়ে গেছে? দুইটাই পজিটিভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই ওরা কি করছে? আবার রিপেল করছে। তো আমি কি এই মেথডটা দিয়ে বলতে পারবো যে এই রডটা আসলে পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি চার্জড? এটা তো না, এদিকে আমি দেখতে পাইতেছি দেখা, বাট আমরা আমরা তো রিয়েল লাইফে দেখতে পাবো না। আমি যদি এটা পজিটিভও দেই, এটা স্প্রেড করবে, এটা যদি আমি নেগেটিভও করি, এটা স্প্রেড করবে। দুই ভাবেই স্প্রেড করতেছে। দেখো, এই দেখছো? দুই ভাবেই কি করতেছে? স্প্রেড করতেছিল। আমি বলতে পারবো না যে এটা হচ্ছে পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি চার্জ। সো একটু আগে যে আমরা দেখলাম দুইটা মেথড, একটা হচ্ছে আইডেন্টিফাই করতে যে এটা কি একটা চার্জ অবজেক্ট নাকি না। সো আমি এই মেথডটা দেখে এটা আইডেন্টিফাই করতে পারতেছি না এটা কি একটা চার্জ অবজেক্ট নাকি না। হ্যাঁ, এই মেথডটা দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারছি। তাহলে আরেকটা মেথড কি? টু ডিটারমাইন যে এটা কি চার্জ আসলে। ঠিক আছে, এটা করার জন্য আমার আগে ইলেকট্রোস্কোপটাকে নেগেটিভলি বা পজিটিভলি চার্জ করতে হবে। ঠিক আছে, সো আমি কি করি? আমি আমার হাতটা এদিকে দিই, দিয়ে আমি একটা কোনো চার্জ অবজেক্টটা আনি। ঠিক আছে, আমি চার্জ অবজেক্টটা আনলাম, আইনে আমার হাতের থেকে কি হলো? ইলেকট্রনস গুলা পাস করে এদিকে আসলো, তাই না? হুম, আমি সরাই ফেললাম। আচ্ছা, এখন কি এই জিনিসটা কি আগে নেগেটিভলি চার্জ আছে না? আমি তো এখন জানি এদিকে নেগেটিভলি চার্জ আছে, তাই তো? আমি এটাকে নেগেটিভলি চার্জ করছি, আমি এদিকে হাত দিয়েছি, বাট এটা ওয়্যার টয়ার দিয়ে করা যায়, সমস্যা নেই। এটা তো সিমুলেশন, এটা কি? সেটা কি হয়েছে? নেগেটিভলি চার্জ হয়ে গেছে না? হ্যাঁ, এখন যদি আমি একটা পজিটিভ জিনিস আনি, দেখো কাছে আনলে কি হইতেছে? এই জিনিসটা বন্ধ হয়ে যেতেছে, তাই না?
হ্যাঁ তার মানে কি এই জায়গাটা নিউট্রাল হয়ে যেতেছে, অ্যাজ এই জায়গার ইলেকট্রনস গুলো উপরে আসতেছে। তার মানে উপরে কেন আসতেছে? এটা নেগেটিভ হলে কি উপরে আসতো? না, এটা যদি নেগেটিভ হইতো তাহলে কি এই জায়গার ইলেকট্রনস গুলো উপরে আসতো? না, এই যে ওটা নেগেটিভ হলে নিচের পজিটিভ গুলো একদম। হ্যাঁ, এটা যে এদিকে আনছি এটা তো উপরে আসতেছে, তার মানে এটা বন্ধ হয়ে গেছে, তাই না? এটা কি হ্যাঁ তাইলে? এটা হচ্ছে পজিটিভলি চার্জ, তাই তো এটা এটা উপরে এসে বন্ধ হয়েছে, নাহলে তো হইতো না, রাইট? হ্যাঁ এখন যদি আমি একটা নেগেটিভ জিনিস আনি, দেখো নেগেটিভ আনলে কি হইতেছে? এটা আরো বেশি কি হইতেছে, স্প্রেড করতেছে, দেখছো? এবার কি ডিফারেন্সটা আমি বলতে পারবো না? এই যে এখন নেগেটিভ আনতেছি, এই জায়গার ইলেকট্রন গুলো আবার নিচে চলে যেতে, নিচে চলে আরো বেশি স্প্রেড করতেছে, দেখো আরো বেশি স্প্রেড করছে। তাহলে কি এখন আমি ডিস্টিংগুইশ করতে পারবো না যে এটা হচ্ছে নেগেটিভলি চার্জ নাকি পজিটিভলি চার্জ? হ্যাঁ এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে বলতে পারো। বুঝছি। শিওর? হুম সো দুইটা মেথড, একটা হচ্ছে চার্জ নাকি চার্জ না, আর একটা হচ্ছে কি নেগেটিভলি চার্জ নাকি পজিটিভলি চার্জ দেখার জন্য। ঠিক আছে, পজিটিভ হলে এটা কি হইতেছে, নিচে চলে যেতেছে, আর নেগেটিভ হলে এটা উপরে আসতেছে। ঠিক আছে, এটা কেন হচ্ছে? বিকজ আমি এই জিনিসটাকে কি করছি, নেগেটিভলি চার্জ করছি। আমি যদি এই জিনিসটাকে পজিটিভলি চার্জ করতাম তাহলে দেখো তো কি হইতো। ঠিক আছে, আমি জিনিসটাকে পজিটিভলি চার্জ করি, দেখো কিভাবে করি। ইলেকট্রনস গুলো এই দিক দিয়ে পাঠাই দিলাম, এটা কি হচ্ছে, এখন পজিটিভলি চার্জ হয়ে গেছে না? হ্যাঁ তাহলে এখন যদি আমি এইটা এদিকে আনি, এই ইলেকট্রনস গুলো কি করতেছে, নিচে চলে যেতেছে, নিচে চলে গেলে বন্ধ হয়ে যেতেছে। ঠিক আছে, হ্যাঁ তার মানে আমি বুঝতে হবে এটা কি আমার নেগেটিভলি চার্জ। আমি যদি এই জিনিসটাকে পজিটিভলি একটা জিনিস আনি, তাহলে কি হয়, এটা আরো বেশি স্প্রেড করে, তার মানে এটা পজিটিভ চার্জ। বেসিক্যালি দুইটা ভাইস ভার্সা হইতে পারে ডিপেন্ডিং অন তুমি এই জায়গায় কি চার্জ দিতেছো। ঠিক আছে, ইনিশিয়ালি এই জায়গায় যেই চার্জ দিবা ওইটা কি করবে, মনে করি এটা যদি আমি নেগেটিভলি চার্জ দিই তাহলে পজিটিভটা আনলে কি হবে, এই নেগেটিভ গুলো এখান থেকে উপরে এসে এটা স্প্রেড বন্ধ হয়ে যাবে, তাই না? আর যদি নেগেটিভ আনি তাহলে ওখান থেকে ইলেকট্রনস গুলো নিচে নেমে এটা আরো বেশি স্প্রেড করবে, ডিপেন্ড করে কোনটায় চার্জ দাও। এটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? না বুঝতে পারলে বলো। বুঝছি। শিওর? হ্যাঁ আচ্ছা, সো এটারে আমি আবার একটু নেগেটিভলি চার্জ করি, নেগেটিভলি চার্জ করলাম। ঠিক আছে, এটা কি আর নেগেটিভলি চার্জ আছে, নেগেটিভ বেশি। এখন এটা যদি নেগেটিভলি চার্জ থাকে, তুমি যদি এদিকে হাত দাও, তোমার থ্রু দিয়ে এই ইলেকট্রনস গুলো চলে যাবে না? যদি আমি হাতটা আনি, তোমার থ্রু দিয়ে কি ইলেকট্রনস গুলো চলে যাবে না? হুম আচ্ছা বলো তো, যদি এইভাবে ইলেকট্রনস গুলো যাইতো তাহলে সেটাকে কি বলা হইতো? এই যে এতটুক ডিস্টেন্স রাখছি, ঠিক আছে, এই যে এতটুক ডিস্টেন্স রাখছি আমার হাত আর এটার মধ্যে, এখনই ইলেকট্রনস গুলো মনে করো যাচ্ছে, তাহলে এটাকে কি বলতাম? এটাকে বলতাম ইন্ডাকশন। ঠিক আছে, ইন্ডাকশন। আর আমি যদি এটা এখন লাগাই, লাগানোর পরে যখন যাবে সেটাকে আমরা কি বলবো, কন্ডাকশন। ইন্ডাকশন। আচ্ছা, সো আমার হচ্ছে আমি যদি এটাকে ধরি তাহলে ইলেকট্রনস গুলো যদি আমার বডি দিয়ে পাস করে তাহলে আমি ইলেকট্রিক কারেন্ট খাবো। ঠিক আছে, সো বেসিক্যালি কি করে, এই কোনো কিছু যদি চার্জ থাকে সেটাকে আর্থিং করা হয়। ঠিক আছে, আর্থিং করা হয় কেন? আর্থিং করা হয়, আর্থিং করা হয় বিকজ যেন ইলেকট্রনস গুলা ওয়্যারটা দিয়ে আর্থের মধ্যে চলে যায়। ঠিক আছে, আর এটা নিউট্রাল হয়ে যায়। সো বেসিক্যালি ফর নাও মনে করো এটাই হচ্ছে একটা ওয়্যার, এটা কারো হাত না, এটা একটা ওয়্যার, এটা আর্থের সাথে কানেক্টেড। সো আর্থিংটা বেসিক্যালি এইভাবেই হয়। এটা মনে করো চার্জড, আমি আর্থিং এর ওয়্যারটা এদিকে লাগাইলাম, ওয়্যার থেকে কারেন্ট গুলো সব চলে আর্থে চলে গেল। ঠিক আছে, and এটা নিউট্রাল হয়ে গেল, এটাকে বলে আর্থিং। ক্লিয়ার হয়েছে? বা গ্রাউন্ডিং। ঠিক আছে, ক্লিয়ার হ্যাঁ করলি? হ্যাঁ আচ্ছা, এবার তাহলে এবার পড়ো। দেখা যায় না স্ক্রিন? না দেখো এখন দেখা যায়। হ্যাঁ আচ্ছা, এসে এবার পড়ো। এই যে এই জিনিসটা যে হইতেছে, এই জিনিসটা কি, এই জিনিসটাকে বলে আর্থিং। এই যে নিচে দেখো ই লেখা, এই যে দেখছো, হুম এটাই আর্থিং।
করছো? হ্যাঁ। ক্লিয়ার? কোনো জায়গায় কোশ্চেন আছে? না। এই যে আর্থিংটা দেখে নাও, আর্থিংটা বেসিক্যালি কিভাবে হয়। গ্রাউন্ডিং ইজ আ প্রসেস অফ রিমুভিং এক্সেস চার্জ অন অ্যান অবজেক্ট, ঠিক আছে? গ্রাউন্ডিং বা আর্থিং বাই ট্রান্সফার অফ ইলেকট্রনস বিটুইন দ্য অবজেক্ট এন্ড দ্য গ্রাউন্ড। এই যে আমরা একটু আগে দেখছি যে ইলেকট্রনস কি হয়, ট্রান্সফার হইতেছে। দ্য গ্রাউন্ড ইজ অ্যান ইনফিনিট রিজার্ভার অফ চার্জেস। গ্রাউন্ডের মধ্যে ইনফিনিট চার্জেস আছে, ঠিক আছে? ওয়্যার ইলেকট্রনস ক্যান ফ্লো ইন অ্যান্ড আউট। ও ইলেকট্রন নিতেও পারে, দিতেও পারে, গ্রাউন্ড আর কি। ওয়েন আ চার্জ, স্যার হ্যাঁ বলো। ডাকছিলেন? না না, রাখিনি। When a charged object is connected to the ground, electrons will either flow out of the object into the ground or flow out of the ground to the object, ঠিক আছে, into the object, until the charges become uncharged or neutral. Charges balances, basically balance হয়ে গেলে আর আসে না। When negatively charged object is connected to the ground, কি হয়, নেগেটিভলি চার্জ যদি আমি গ্রাউন্ডে কানেক্ট করি, ইলেকট্রনস ফ্লো ফ্রম দ্য অবজেক্ট টু দ্য গ্রাউন্ড আনটিল দ্য অবজেক্ট বিকামস নিউট্রাল, ঠিক আছে? যে এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় যদি ইলেকট্রন বেশি থাকতো, আম, এই যে এই জায়গাটা যদি ইলেকট্রনস বেশি থাকে, তাহলে কি হবে, ইলেকট্রনস গুলো এখান থেকে এই যে নিচে গ্রাউন্ডে চলে যাবে আনটিল কতটুকু পর্যন্ত, যখন ইকুয়াল নাম্বার অফ কি হয়ে যাবে, ইলেকট্রনস হয়ে যাবে, এটা নিউট্রাল হয়ে যাবে। বুঝতে পারছো? ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস এন্ড পজিটিভ চার্জেস হয়ে যাবে। ক্লিয়ার? নেগেটিভ এন্ড পজিটিভ চার্জ যখন ইকুয়াল হয়ে যাবে। অ্যান্ড যদি পজিটিভ নেগেটিভ দিকে কম থাকে, নেগেটিভ চার্জ কম থাকে, পজিটিভ চার্জ বেশি থাকে, আর্থের থেকে কি করবে, ইলেকট্রনস আবার এখানে নেওয়াও যাবে। নিয়ে কতটুকু পর্যন্ত নিবে, যতক্ষণ পর্যন্ত সবগুলো চার্জেস কি হয়, ব্যালেন্স না হয়ে যায়। ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে বলতে পারো, আমি আবার বুঝাবো। বুঝছি। শিওর?